একটা সুন্দর একটা আলপনা দিয়ে মানায় তৈরি আলপনা দিয়ে আজকে দিনটা শুরু করছি। হ্যাপি সরস্বতী পুজো, সবাই খুব ভালো কাটুক এই প্রার্থনা করে আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। চলো সঙ্গে থেকো। আর এই দেখো ঘড়িতে এখন 6:30 বাজে। আর এদিকে ঘরদর মোটামুটি গুছানো গাছানো, সোফাটা একটু গুছিয়ে নিই। এই ব্যাগটা কালকে এনেছি, এটাকে আর মানে রাখা হয়নি, জিনিসপত্র খালি করে এখানটা পড়ে আছে। চলো এটাকে রেখে দিই, দিয়ে এদিকে সব আরম্ভ করে নিই। ফল ডলগুলো আমি সব ধুয়েই রেখেছি। এদিকে আমার এর মধ্যে আমার সব কালকেরই ধোয়া গোছানো আছে, আজকে কাটার সময় আবার একবার ধুয়ে নেবো। এদিকে সোফাটা বললাম একটু পরিষ্কার করে নিয়ে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে পুজোর জোগাড়ে বসবো। এখনও স্নান আমার কমপ্লিট হয়নি। ঠাকুরমশাই আসবে বলেছে, আজকে হচ্ছে 8টা 8:30 এরকম। সকালবেলা উঠে ঠাকুরের ভোগগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর প্রথমে আলু ভাজা, বেশি কিছু করছি না, ভাজাভুজি 3 রকম ভাজাভুজি দিয়ে আর করে নিচ্ছি, লুচিটা করবো। এখনও কিছু হয়ে ওঠেনি। বৌদিকে আসতে বলেছিলাম, বৌদিকে এখনো এলো না, দেখা যাক বৌদি কখন আসে। শাক আছে এখানটা, আর তোমার শিম, এইগুলোই ভাজা করবো আর কি। আর এই আমার লুচি বেলা ছঞ্চ ভাড়ার জন্য খেলাতেও কিনেছিলাম, ভাবলাম না এটা ঠাকুরের জন্য থাক, দিয়ে ওই থেকে এইটাকে যখন ঠাকুরের জন্য লুচি টুচি করি আর কি, তখন এটাকে ইউজ হয়। গুছানো মোটামুটি ডান, এবারে ঠাকুরমশাই এলেই হয় আর কি, সেই হচ্ছে ব্যাপার। চায়ের পেপার পড়ছেন, এবার কানে আবার কি গান শুনছেন আপনি? ओम पुष्पकेतुलाय जहाति स्वताय सम्मकस्मन्धाय नवपट्नापट्नापट् ओम पुष्पवर्णाय विद्महि गन्धर्वाय धीमहि तन्नः पुष्पः प्रचोदयात् ओम पृथ्वीमात जस्य तन्मगन्धि पुष्पधारिणि देवता मर्तनं पुष्पमात्रम् ओम नमः श्री सरस्वतीनन्दनाथं ओम आरासक्ते कमलासनाय नमः ओम नमः आसन सिद्धिमन्त्रस्य हे कृष्ण ऋषि शुक्लं सन्धौ पूर्णदेवता आसन उपवेशन विनेदम् ओम नमः विद्युत्याय तारका देवितं विष्णापिता पंचधारामन्वितं भवितं कृता ओम सप्तकाश महादीप सत्पथस्व्यापो प्रवर्तयपन्तर ज्योति दीपपतिजता ईश सत्यनन्दनाथं ओम नमो गणपतये नमो नमः ओम गणपते यागते यदि यासमिततारिष्टकृतमापयागिनितं ओम नमो गणपनाः सुरमयिनवरनं लम्बोदरं सुन्दरं वसनं मदनं ও আছে ওখানটায়।
ওই দেখুন যারা এসছে। আজকে খাওয়া দাওয়া ক্লাবেই হলো। আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে এলাম। আর কথাই বলা যাচ্ছে না, এত আওয়াজ আমাদের হাই স্কুলের ওটাতে। আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের পুজো। এই ক্লাবের পাশেই হচ্ছে কলেজটা। এই যে শীতল ষষ্ঠীর সব মানে কী বলে ওটাকে, গোটা তরকারি যেটাকে বলে, তরকারির আয়োজন আমাদের আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, গোটা তরকারি মিন্স সব কিছু গোটা গোটা দিয়ে করতে হয়। তবে বাঁধাকপিগুলো নয়, শাক বাঁধাকপি এগুলো সব কাটা আছে। এইটা নয়, এটা হচ্ছে আমার একটু বাঁধাকপি তরকারি করছি। আর এইটা হচ্ছে গোটা সিদ্ধটা নিয়ে অনেকেই অনেক রকম করে। আমরা যখন স্বাগতিকীতে ছিলাম তখন ছিল সেটা কাকিমারা করতো পুরো গোটা দিয়ে, মানে গোটা মুগ ডাল দিয়ে করতো আর কি সেটা। আর এটা হচ্ছে মানে গোটা আমরা করি, গোটা দিই কিন্তু তরকারি হিসেবে করি। আর কাকিমারা করতে দেখেছি বেশিরভাগই ওইটাই হয়ে থাকে দেখেছি, সবই গোটা আলু, গোটা বেগুন টেগুন দিয়ে, আর ডালটা মানে একটু পাতলা পাতলা করে ডাল। কিন্তু আমরা এখানটায় আমার বাড়ি বলো শ্বশুরবাড়ি বলো সব এটাকেই অভ্যস্ত আর কি। চলো, এটা করতে করতে তোমাদের সঙ্গে একটা গল্পই শেয়ার করে দিই। যা খেলা মাটি মনে হচ্ছে, এই করাটার পাশে এই করাটাকে যেন মনে হচ্ছে খেলা হচ্ছে, খেলা করা হচ্ছে। এটা এটা বড় করা একটা। জামা তো পরতে হবে ভালো। ফটোটা কি সুন্দর আসছে দেখো, ফটোটা কি সুন্দর আসছে দেখো। এই শীতল ষষ্ঠী হচ্ছে আমাদের, শীতল ষষ্ঠীর নিয়মটা হচ্ছে প্রথমে শিল জাগাতে হয় আগের দিন রাতে, মানে সরস্বতী পুজোর দিন যেটা হচ্ছে পঞ্চমীতে। শিলে সারা গায়েতে হলুদ চাপিয়ে নেওয়া, ন্যাংরা চাপা দিয়ে 6টি সিঁদুর আর 6টা চন্দনের ফোঁটা দিতে হয়। তারপরে শিলের কোলে নোড়া দিতে হয়। তারপরে জোড়া কুল, জোড়া কলা, কড়াইশুঁটি, জোড়া কড়াইশুঁটি, জোড়া শিম, যেগুলো সাধারণত আমরা এই তরকারিতে দিয়ে থাকি আর কি। তবে পরের দিনকে ষষ্ঠীর সঙ্গে সঙ্গে শিলের গায়ে তেল হলুদ দই দিয়ে পুজো করতে হয়। এবার ওই পুজোর দিনকে মানে ষষ্ঠীর দিনকে আমরা গরম মুখ করবো না, এইটাই হচ্ছে নিয়ম। আর তার পরের দিনকে হচ্ছে পুজোর দিন গরম মুখ করতে নেই, খালি সুতো আর দই হলুদে চুপিয়ে সেটা ছেলেদের হাতে, ছেলে মেয়ে যেই থাকুক তাদের হাতে মঙ্গল কামনার জন্য বাঁধতে হয়। এই হচ্ছে নিয়ম, মোটামুটি আমরা এটাই জানি। দিয়ে কার কার বাড়িতে আছে গোটা চচ্চড়ি কমেন্ট করে প্লিজ জানাবে। আর আমাদের চচ্চড়িটা দেখতে এই রকম দেখতে হয় আর কি, অনেকে পুরো ডাল যেরকম হয় সেই রকম খেয়েছি। আর এই দেখো, এটা আমার বান্ধবীদের সব পুজো, মানে আমরা স্বাগতিকী থেকে এসেছি যারা, তাদেরই পুজো। চলো ব্লগটাকে এখানটাই কমপ্লিট করছি। দেখতে দেখতে দেখো, আজকের এখানটা আবৃত্তি মানায় গানও করবে, সেই জন্যই আসা। এই যে বাড়ি ফিরে এসে কিছু ফটো এখানটায় অ্যাড করলাম। যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।